জায়গার মালিকানা দাবি করে পঞ্চগড় সদরে জনসাধারণের চলাচলের একটি সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেছে প্রভাবশালী কয়েকটি পরিবার। তাতে রাস্তার মাঝখানে রোপণ করা হয়েছে সুপারি গাছ, দেয়া হয়েছে বাঁশের বেড়াও। ফলে নিত্যদিনের চলাচলে চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সড়ক তৈরি হয় মানুষের যাতায়াত সহজ করতে, কিন্তু পঞ্চগড়ের সদর উপজেলার তালমা নদীর পাড় ঘেঁষা ছোট্ট সড়কটি এর ব্যতিক্রম। এখানে রাস্তার মাঝখানে রোপণ করা হয়েছে সুপারি গাছ, দেয়া হয়েছে বেড়া। সম্প্রতি নদী ভাঙনে সড়কটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, যা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেন এলাকাবাসী। পরে সড়কের 100 মিটার এলাকায় জিও ও জালি ব্যাগ দেয় পাউবো, কিন্তু স্থানীয় প্রভাবশালীরা সড়কের একটি অংশকে নিজেদের দাবি করে রোপণ করে গাছ, যা শিক্ষার্থী, পথচারী, কৃষক সহ সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মালামাল নিয়ে চলাচল করতো, এখন মনে করেন যে আগেও একটু পর্যন্ত রাস্তা ছিল, এখন এই যে সুপারি গাছ লাগাই দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে, এখন চলাফেরা করা যাইতেছে না। আমাদের সাধারণ মানুষের চলাচল অসুবিধা হচ্ছে এবং আমাদের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরও চলাচল অসুবিধা হচ্ছে। আমার স্বামী অটো চালায়, এখন এই রাস্তা আটকানোর কারণে আমাদের গাড়ি চালাইতে তো সমস্যা। সরকারের কাছে আবেদন, এই রাস্তাটা যেভাবে হোক ক্লিয়ার করে দিন। যারা গাছ লাগিয়েছেন তারা দাবি করছেন নদীতে রক্ষার সময় ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল তাদের, কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে এমন কোনো বিষয় জানা নেই তাদের। আমার গ্রামের মানুষ বলছে আমাকে যে রাস্তাটা হয়ে যাক, তোমাকে আমরা ক্ষতিপূরণ দিব, তোমার বাঁশ গাছ কাটি পরে তোমাকে ক্ষতিপূরণ দিব। জমির বিষয়ে যে ক্ষতিপূরণ, এই বিষয়ে আমাদের কাছে কখনো দাবি করা হয় নাই, এবং স্থানীয় জনগণের সঙ্গে আলোচনাপূর্বক আমাদের যে নকশা পাওয়া গেছে সেই নকশা আলোকে এই কাজটি বাস্তবায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই সড়কটি সন্ন্যাসী পাড়ার অন্তত 300 পরিবারের কয়েক হাজার মানুষ ব্যবহার করে আসছেন। তাদের দাবি দ্রুত চলাচলের বাধা সরানো হোক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।